अस्सलामु अलैकुम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला रसूलिल करीम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ला इन शकरतुम ला अज़ीदन्नकुम व ला इन कफ़रतुम इन्न अज़ाबी लशदीद। सदक़ल्लाहुल अज़ीम। व क़ाला अल्लाहु तआला इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। दुरूद शरीफ पढ़ेन सबाई। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। मुआज़्ज़ज़ हाज़िरीन, सम्मानित सभापति दिगर, आजकेर এই महती महफिलेर যিনি কর্ণধার ইমাম সাহেব, মোল্লা ফরিদ সাহেব এবং আমার সহকারী আসাদে কেরামগণ, এলাকার মুরব্বিয়ানে কেরামগণ, ফরদার লোল মা বোনেরা, আমার ছাত্রছাত্রীরা, আমরা একবার সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা সর্বপ্রথম আল্লাহর নবীর একটা হাদিস আপনাদেরকে শোনাই, তো শুনাইলে আপনারা বুঝবেন। সাহাবীরা আল্লাহ নবীকে সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা উত্তম আমল বলে দেন যে আমল করলে আমি জান্নাতি হতে পারি। কি হতে পারি? বেহেশতি হতে পারি। রাসূলুল্লাহ শিখাইয়া দিলেন যে তুমি বেশি বেশি করে কোরআন শরীফ পড়ো। কি শিখাইলেন? কোরআন শরীফ পড়ো। আর একজন সাহাবী আল্লাহ রসুলকে ঠিক প্রশ্ন করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেশি বেশি করে কোরআন শরীফ পড়ো এবং আল্লাহর জিকির করো। আরেকজন সাহাবী আল্লাহর রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোনো আমল বাকি আছে কি না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আরও আমল বাকি আছে। বেশি বেশি করে কোরআন শরীফ পড়ো, আল্লাহর জিকির করো এবং ইস্তেগফার করো। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তোমাকে জান্নাত দান করবেন। মুআজ্জাজ হাজিরিন, আমরা দীর্ঘ এক মাস আমার সাথে আমার সকল আমরা হুজুররা, আমি নাম ধরে কথা বলা আমার বিবেকে বাজে, এজন্য আমি নাম ধরে বলতেছি না। আমার সকল হুজুররা আমার সাথে আলহামদুলিল্লাহ, যে আপনাদের এখানে আমরা যতদিন খেদমত করেছি, এর মধ্যে আমি যাকে প্রথম সর্ব অবস্থায় আমার থেকে বেশি যিনি খেদমত করছেন এই দারুল কারাতের জন্য, তিনি হলেন আপনাদের মসজিদের ইমাম সাহেব। এরই সাথে সাথে সকল কারি সাহেবরা অত্যন্ত পরিশ্রম করে নিজের দায়িত্ব পালন করে যে খেদমত করেছেন, আমি এই জন্য আমার উলামায়ে কেরাম এবং আমার শিক্ষকবৃন্দকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। সাথে সাথে আমি আল্লাহর দরবারে আপনাদের এই খেদমতের কবুলিয়তের দোয়া করতেছি। এরই সাথে সাথে আল্লাহ পাক আপনাদের দীর্ঘ হায়াত দান করুন। কোরআন শরীফের খেদমত আজীবন যেন আপনারা করতে পারেন, একটা দোয়া করে গেলাম আপনাদের জন্য। এরপরে আমি যে কথা আমি বলবো, এই এলাকার মা বোনরা, ভাই বন্ধুরা, মুরব্বিয়ানে কেরাম সকল, আপনাদের দারুল কেরাতের মধ্যে কোরআন শরীফের খেদমত এত উদার, যে উদারতা আসলে আপনারা প্রমাণ করে দিলেন যে আপনারা কোরআন শরীফকে ভালোবাসেন। আপনারা প্রমাণ করলেন আপনারা কোরআন শরীফকে ভালোবাসেন। এই জন্য আপনি এটা বলতে পারেন যে আপনারা যে ভালোবাসেন, এই ভালোবাসার ভিতরে আপনাদের কোনো স্বার্থ নাই। স্বার্থ কি? একমাত্র কোরআন শরীফ। আর কোরআন শরীফ কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহকে খুশি করার জন্যই আপনারা এত পরিশ্রম করেন। আপনারা নির্দ্বিধায় থাকতে পারেন। যারা কোরআন শরীফের খেদমত করেন, কোরআন শরীফের জন্য দান দক্ষিণা করেন, কোরআন শরীফের জন্য পরিশ্রম করেন, এরা কোনো বড় বড় বিপদ, কোনো আফত মুশকিলে এরা পড়বে না। কারণ কালামটা তো আল্লাহর। কার কালাম? আল্লাহর কালাম না? এই জন্য আপনি দেখবেন যত মুসিবতই আসে, মানুষের নিয়ত করে যে আমি এক প্রথম কোরআন শরীফ পড়াবো, হুজুরকে দিয়া কোরআন শরীফ পড়াইলে অনেক মুসিবত চলে যায় না? খতম পড়ান, মুসিবত চলে যায়। এগুলো কিসের? বলে কোরআন শরীফের আয়াত। এই আয়াতগুলো ছোট ছোট করে আমরা যদিও বলি, কিন্তু আল্লাহ পাক এটা আল্লাহর কালাম। আল্লাহর কালাম হিসাবে, আল্লাহর কথা হিসাবে এটার মর্যাদা অনেক বেশি। আজ আপনারা যে দারুল কেরাত, যে দারুল কেরাত সম্পর্কে আপনারা টাকা দিয়া পয়সা দিয়া অনেক হুজুরকে আনিয়া এবং খাস করে
আপনারা যারা খেদমত করতেছেন, বার্ধক্য বয়সে জোয়ান সাজলেন, গ্রামের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত আপনারা সাদা কালেকশন করতেছেন, এগুলো সাধারণ কথা নয়। আপনাকে আমার পীর মুর্শিদ আমাকে আপনাকে সকলকে শিখিয়ে দিয়ে গেছেন যে দেখেন আমি কোরআন শরীফের খেদমত করি, আমি আজ ফুলতরি কোথায়, ফুলতরি সাহেবের মর্যাদা কোথায় আপনি হিসাব করিয়া পাইবেন? হিসাব করে মিলাইবার মতো নয়। এই জন্য ফুলতরি সাহেবুল্লাহ রহমতুল্লাহ দুইটা দোয়া করিয়া দিতেন, হে আল্লাহ আমার রুহানি এবং জিসমানি আওলাদদেরকে তুমি কোথায় শর্মিন্দা করবে না। ফুলতরি সাহেব এই দোয়াটা করতেন কিনা? ফুলতরি সাহেব এই দোয়াটা করতেন। এই জন্য আমার একটা কথা স্মরণ হইতেছে, আমি আপনাদের খেদমতে বলতে চাই। আমি 1984 সালে আমার ডিসাইনটি হইয়া গেল সাববাড়ি দিয়া, আমার রজন দিলেন মহাদ্দিস সাহেব দিলেন ভাই বাড়িতে, এই ফসলের বাড়িতে। তো আমরা ওইখান থেকে ওই 8 গ্রাম বলেন, 8 গ্রাম না কি বলে, ওইখান থেকে হাঁটিয়ে হাঁটিয়ে ওইখানে যাইতাম। ওই এলাকার কিছু মানুষ ছিল যারা বিভিন্ন মসলকের মানুষ, ওরা সমালোচনা করতো, সমালোচনা করতো। তা আমরা বুঝি না, আমরা কিচ্ছু বুঝি না যে ফুলতলি সাহেবের যে আলিমগুলা ওরা যদি কালো হইয়া থাকে, ছাত্র হয়ে থাকে, এদের চেহারাটা ছেলে মায়া লাগে। সুবহানাল্লাহ। তো একজনে আরেকজন বলতেছে ভাই ফুলতলি সাহেবের কেরামত দেখি, আর এই কেরামতটা শুধু আমার মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব উনি বলেছেন কেরামতটা আসলে আল্লাহর নবী থেকে। কি বলেন? এই কাজটা আল্লাহর নবী থেকে, আর আল্লাহর নবী থেকে এই পর্যন্ত যেত চলতেছে দেশে বিদেশে প্রায় সারা পৃথিবী জুড়ে কোরআন শরীফের খেদমত, এই খেদমতের সোয়াব ফুলতরি সাহেব পাবেন না? আপনারা কি বলেন? আপনার ছেলে এটা যদি কারি সাহেব হয় আর পরে আপনি পাবেন না? পাবেন না? অবশ্যই পাবেন। আপনি যদি ছাত্র দিয়া সহযোগিতা করেন, ছাত্রী দিয়া সহযোগিতা করেন, টেকা দিয়া সহযোগিতা করেন, সব দিকে আপনি পাবেন। তবে হ্যাঁ, এর মধ্যে একটা কথা আছে, আমি আপনারা মেহরবানি করে শুনেন। এর মধ্যে একটা কথা আছে, অনেকটা বারাকান্ত মনে কথাটা বলতে হয়। একটা কথা আছে, যে কথাটা আপনারা খেয়াল করে শুনতে হবে। মুরব্বিয়ানে কেরাম মেহরবানি করে শুনেন। আপনার ছেলে, আপনার মেয়ে আপনি আমার কাছে পাঠাইলেন, এই যে পাঠাইলেন, এই ছেলে এই মেয়ে পড়ার উপযুক্ত কিনা এটা বোঝার ব্যাপার। কি বলছি? পড়ার উপযুক্ত কিনা। এখন বললেন পড়ার উপযুক্ত না হইলে ওরা ফাঁস করে কেমনে বলবেন না? হ্যাঁ ফাঁস করবে, কিন্তু আপনি যদি ফাউন্ডেশন, আমি হুজুরের সাথে অনেকটা জিনিস আমরা দুজনে বইয়ে বইয়ে শেয়ার করতাম। আপনার ঘরের যদি ফাউন্ডেশন কাঁচা হয়, এই যে বিল্ডিং করছেন 3 তলা ফাউন্ডেশন, কিন্তু নিচে আপনি কাঁচা করছেন বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা, এই ঘর নড়বড় হবে না নাকি? এই জন্য কথাটা আপনি খেয়াল রাখতে হবে। আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি যে কোরআন শরীফ শিক্ষা দিবেন, আপনি হরফ শিক্ষা দিবেন, ভালো কোনো আলিম দ্বারা, কোনো জ্ঞানী মানুষ দ্বারা শিক্ষা দিচ্ছেন কিনা কথাগুলি স্মরণ রাখবেন। আপনি কোরআন শরীফের সবক দিবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যাকে দিয়ে আপনি পড়ান, মসজিদের সুযোগ্য ইমাম সাহেব আছেন, এলাকার একজন আলিম আছেন, আমি দুঃখ ভরে কথাটা বলছি, একজন আলিম আছেন, যিনি আছেন ওনাকে আপনি না শুনাইয়া না বুঝাইয়া আপনি কোরআন শরীফ দেওয়া যাবেন না। মানে একটা কথা আবারও বলতে হয় যে ইমাম সাহেব বললেন, ফর এক্সাম্পল একটা উদাহরণ বলি, ইমাম সাহেব বললেন তোমার ফোড়া কাঁচা, তুমি কায়দা আরো দিবেন না। তো আপনার মেয়েকে বললো হুজুর, আম্মা যান আমি কায়দা শেষ করছি, হুজুর বলতেছে কাঁচা, আর এখানে যাওয়া লাগবে না, যাও ওই বাড়ির মহিলার কাছে বলো। এরকম হয় না? এরকম হয়, ওই বাড়ির মহিলার কাছে বলো। এই বাড়ির মহিলা কই বলবো? বক্তব্য পড়ছে। আমি কথাটা ক্লিয়ার করতেছি, বক্তব্য পড়ছে, একজন হুজুরের কাছে পড়ছে। যে হুজুরের কাছে পড়ছে উনি কি হুজুর ছিলেন? ওনার যোগ্যতা কি ছিল? এই জন্য বর্তমান সময়টা খুব খুব কঠিন। আজ থেকে আমরা 60 বছর 50 বছর তারা ওনাদের কাছে যদি আমরা যাই, তাহলে কেরাত শুনতে গেলে দেখবেন কেরাত সহি নয়, সূরা ফাতিহা সহি নয়, কিন্তু উনি তো বলে আমি সবটা জানি। আপনি বলবেন না আমি সবটা জানি, বলে না? বলে না? বললে আসলে সবটা জানা নয়। কোরআন শরীফ এমন একটা জিনিস, আমার বড় আফসোস লাগে হুজুর, 1984 সালে একজন হুজুরের কাছে আমি কোরআন শরীফ পড়তাম। তো উনি আমাকে পড়ান কি জানেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি পড়াইলেন? হ্যাঁ তোমার থেকে আমার লেখাপড়া অনেক বেশি। তো লেখাপড়া বেশি হইলে কি কোরআন শরীফ ঠিক যায়? কোরআন শরীফ শিখতে হলে কারিয়ানার ব্যাপার আছে, কোরআন শরীফ শিখতে হলে তাজবিদের ব্যাপার আছে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো, আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনার কোরআন শরীফ যেখানে পড়ান, যাকে ইচ্ছা তাকে দিয়ে শিখান, কিন্তু মসজিদের ইমাম সাহেবকে না জিগাইয়া আপনি সামনে কি হবেন না।
আমার অনুরোধ থাকবো আপনার খেদমতে। অবসর হলেন, আপনি এই ছেলে মেয়ের জীবন নষ্ট করলেন না, রাগ করলেন আমার কথা। আপনারা মেহরবানি করে আমলটা করবেন। আমি দুনিয়ায় থাকতে পারি, নাও থাকতে পারি, আমার ব্যাপার এটা নয়, কিন্তু আমার কথাগুলি যদি আপনারা খেয়াল করেন না, তাইলে আপনারা বিপদও পড়বেন। কারণ কোরআন শরীফ সহি না হইলে আপনার হিতাদমান বইয়া কোরআন শরীফ পড়ে তো আযাব হবে না গজব হবে? আযাব হবে না? ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ কেলামত বলি, সাহেব কিবলা রহমতুল্লাহ ইন্তেকালের পরে আমার সাহেব কিবলার এক মুরিদ ফুলতলি সাহেব কিবলার কবরের পাশে বসে বসে কোরআন শরীফ পড়তেছে। কোরআন শরীফ পড়তেছে, এমন কিছু নাই, বেটা লোক খুব বুড়া মানুষ, বুঝছেন নি, গ্রিলের লাগাত বোঝা বোঝা পড়তেছে। ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ বড় ছেলে, নাম কি? ইমামউদ্দিন সাহেব বর্তমান হিসাব। উনি আসলেন, আসিয়া ঘুরে গেলেন। আবার একটু করে খুব খুব রাগেই ছাড়া নিয়ে আসলেন, হ্যাঁ আমার বাবার কবরের মধ্যে কোরআন পড়তেছে। উনি বাড়ির ভিতর থেকে আসেন আর বলেন আমার বাবার কোরআন শরীফ খেয়ে কোরআন শরীফ পড়তেছে। ধরলেন, এইভাবে হাতে ধরলেন এক মুরব্বীকে, ধরিয়া বাইর করিয়া দিলেন। অনেকে জিজ্ঞাসা সাহেব কি হয়েছে, এর কারণটা কি? তা বলে সে যে কোরআন শরীফ পড়তেছে এটা ভুল পড়তেছে। কি পড়তেছে? আমার সাহেব কিবলা থেকে ইঙ্গিত হলো, আমি তাকে এখানে সেখান থেকে সরাইয়া দিই। বুঝছেন নি ব্যাপারটা? তাইলে কোরআন শরীফ ভুল আছে, শিখলে যে সহি বা এমন নয়। যার কাছে শিখলেন সে কার থেকে শিখলো। যেমন আমাদের একটা সিলসিলা আছে, আসলে আমাদের সিলসিলা আমরা কার কাছে শিখছি? ফুলতলি সাহেব কিবলা, বড় সাহেব। একটা কথা বলি, বড় সাহেব কার কাছে শিখছেন? ফুলতলি সাহেব কিবলা। এই যে মৌলানা সাহেব একটু আগে বলছেন, ফুলতলি সাহেব কার কাছে শিখছেন? আব্দুর রউফ করমপুরি শাহবাজপুরি। উনি কার কাছে শিখছেন? বদরপুরি। উনি কার কাছে শিখলেন? এরকম একটা সিলসিলা আছে না, কেরাতে সিলসিলা আছে না। আমরা যে শিখবো, আমার শিক্ষণীয় সিলসিলার মধ্যে ভালো কোনো আলিম আছে কিনা, কথা বুঝতে পারছি। আপনি কোরআন শরীফ পড়ায় নিলেন, এর অর্থ হইলে আপনি কোরআন শরীফের কিচ্ছু শিখলেন না। আপনি যারা ইংলিশ বাংলা পড়েন, ইংলিশ ব্যাকরণ আছে না, তো ইংলিশ পড়তে হলে ব্যাকরণের দরকার হয় না? আপনি সবখানে উল্টাপাল্টা বলবেন আমার মতো। আর আমি তো ইংলিশ বুঝি না, বাংলা উল্টাপাল্টা বলবেন। কোরআন শরীফ এটার নাম হইল তাজবিদ। এটার নাম কি? তাজবিদ। তাজবিদ আপনি যদি না শিখেন তো আপনি পড়াইতে পারবেন, কিন্তু সম্পূর্ণ ভুল। সবচেয়ে বড় কথা হলো, অনেক ছাত্রছাত্রী আমার অভিজ্ঞতা থেকে আমি দেখছি, এরা দিকে কোরআন শরীফ পড়তে পারে না, এরা পারে না। আপনি এই বাচ্চাগুলার আপনার জীবন নষ্ট করলেন, এই বাচ্চাগুলির আপনি জীবন নষ্ট করলেন। আল্লাহর রাস্তায় আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, আজ থেকে আপনি অনুরোধ করতেছি, ইমাম সাহেব যোগ্য এবং দক্ষ, ওনার প্রশংসা সামনে করা যায় নয়। নতুবা আমি বলতাম কিছু কথা, আমি কিছু বলতাম, কিন্তু বলার মতো সামনে বলা যায় না আল্লাহ নবীর নিষেধ, এটা তো বুঝতে পারছেন। এই জন্য আমি আমার ছাত্রছাত্রীকে বলবো, তুমি যে কোরআন শরীফ পড়তেছ, তুমি যে যাইতেছ, হুজুর বললেন যে আমি এখন তোমাদের সবক দিব না, এর অর্থ তোমার কল্যাণে বলতেছে। কথাগুলো বুঝাইতে পারছি না? কল্যাণে বলতেছে। রাসূলের কাছে সাহাবীরা বসতেন, ইয়া রাসূলুল্লাহ এটা সম্পর্কে আমি জানতে চাই। রাসূল বললেন হ্যাঁ জানবে, বসো। এখন যদি বসো, আমার বসার কথা বলছেন না, আমি বসবো না, ভাইয়া যদি আমি উঠিয়ে যাই গিয়া, তো সাহাবী একদিকে বেয়াদবি করলেন, আর একদিকে শিখলেন না। কথাটা বুঝতে পারছি? এই জন্য এটা বুঝার অনেক ব্যাপার আছে। দক্ষ আলিম না হলে, দক্ষ জ্ঞানী মানুষ না হলে, দক্ষতা বলতে কোরআন শরীফের দক্ষতা আছে, এই হাদিস শরীফের দক্ষতা আছে, সব কিতাবেই দক্ষতা আছে। এতটুকু নয়, আপনার দক্ষতার প্রয়োজন শুধু কোরআন শরীফ। আমার এই মেয়েকে আমি কোরআন শরীফের সবক দিব, এই মেয়ে কি পড়তে পারে? যে মানুষে পড়াইছে এই মানুষ সম্পর্কে আপনার ধারণা কি? আপনি শুধু বলেন যে না হেও তো আমার মেয়েরা পড়াইছে, এর আগে বহুত পড়াইছে, বলে না এরকম না, এরকম আপনারা যাবেন না। আপনি আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, আপনারা এরকম করবেন না। আপনারা কোরআন শরীফ দিতে হলে এটা সাধারণ কথা নয়। একটু আগে প্রথমের কথা বললাম, এটা সাধারণ কথা নয়। যে কোরআন শরীফ পড়লে তারপরে আযাব মাফ হয়ে যায়, যে কোরআন শরীফ পড়লে আপনার জাহান্নামী এটা কমে যায়, যে কোরআন শরীফ পড়লে আল্লাহর সাথে কথা হয়, আল্লাহর কালাম না। তো আপনার আল্লাহর কালামটা যখন আপনি আমার ভাই আপনি ভুল পড়াইলেন, ভুল শিখাইলেন, আপনি তখন আল্লাহর কাছে জবাব কি দিবেন? এই জন্য আমি আপনাদের খেদমতে এই কথাটাই বলতে চাই, মেহরবানি করে যাকে দিয়ে আপনি পড়ান, মসজিদের হুজুরকে না দেখাইয়া আপনি কোরআন শরীফের সবক দিবেন না। ইনশাল্লাহ আমল করবেন। নাম্বার 1। নাম্বার 2, আমার ছাত্রছাত্রীরা যারা তোমরা আজকে 1 বছরের জন্য তোমরা আমাদের থেকে বিদায় হবে, আমি তোমাদের খেদমতে অনুরোধ করতেছি, তোমরা মেহরবানি করে
আল্লাহর রাস্তে তোমাদেরকে বলতেছি, তোমাদের মা বাবাদেরকে বলতেছি, তোমরা কোরআন শরীফ বন্ধ করবে না। ইমাম সাহেব হুজুর বলছিলেন, ভালো করে বলছেন তোমাদেরকে, তোমরা 1 বছরের ভিতরে কোরআন শরীফ ধরো না, এইটাও ঠিক নাই। আমরা তো শুনে কোরআন শরীফ নিয়ে বাড়ি যাইছি, কারি সাহেব হয়েছি, সাহেব কিবলা বলতেন যে আল্লাহ আমার উস্তাদে আমাকে আমানত দিছিল, আমিও আমার আমানত তোমাদের হাতে তুলে দিলাম। তবে হ্যাঁ, প্রত্যেকদিন দুই রুকু বা 1 রুকু কোরআন শরীফ পড়বে। যদি কোরআন শরীফের তোমরা তসরুফ করো, কোরআন শরীফের মধ্যে যদি এই কিছু অন্য কিছু করো, তোমরা আল্লাহর কাছে দায়ী থাকবে। বলেন নাই সাহেব কথাটা উচিত তোমায়? বারেবার সাহেব বলছেন। এই জন্য আমাদেরও শিক্ষা করা উচিত। আমি কাগজপত্রের বিশ্বাসী নয়, আমি বিশ্বাসী খেদমতের বিশ্বাসী, আমি বিশ্বাসী কোরআন শরীফের খেদমতে বিশ্বাসী। এজন্য আমি আপনাদের খেদমতে মেয়েদেরকে ছেলেদেরকে এটা বলবো, 1 বছর তোমরা এরকম না বসে অনর্থক সময় নষ্ট না করে তোমরা কোরআন শরীফটা শিখে নাও, আল্লাহর রাস্তে পরিশ্রম করো। 1 বছর যদি কোনো ছেলে কোনো মেয়ে পরিশ্রম করে, সে কোরআন শরীফ শিখে, তার জন্য বড় কিছু হয় না। এজন্য আমি আমার ইমাম সাহেবকে, এলাকার মানুষকে আপনাদের দানের জন্য এবং ইমাম সাহেবকে পরিশ্রমের জন্য, আমার কারি সাহেববৃন্দকে এই এত কষ্ট করে এই কেন্দ্র চালানোর জন্য মুরব্বিয়ানে কেরামকে, আমার এখানে মুরব্বিয়ানে কেরাম যারা আছেন সবাইকে আমি আমার ধন্যবাদ জানাই এবং আপনাদের নেক হায়াত কামনা করে আমি আপনাদের খেদমতে আবারও বলতেছি, খেদমতে দীর্ঘ 1 বছর ছাত্রছাত্রীরা আমরা যদি মারাও যাই তোমরা আমাদের জন্য দোয়া করবে না? কি বলো, দোয়া করবে না? আমরা যদি মারাও যাই তোমরা আমাদের জন্য দোয়া করবে, আমাদের জন্য তোমরা দোয়া করবে এবং দোয়া করবে সহি করে কোরআন শরীফ শিখে। আল্লাহ পাক আমরা সবাইকে বুঝার তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার সামান্য আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।